বিয়ে বাড়ি যাব বলে মেকআপ কিন্তু একদম সন্ধ্যাবেলার থেকে শুরু হয়ে গেছে। এখন আমরা হলদিতে যাব, তো ফটাফট আমি রেডি হয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো হলুদ কালারের কিন্তু আমি শাড়ি পরেছি। এখানে কিন্তু নিয়ম আছে, যেমন হলো হলদির দিন হলুদ রঙের শাড়ি পরতে হবে, কি ড্রেস পরতে হবে, মেহেন্দির দিন সবুজ কালারের পরতে হবে, এরকম একটা কিন্তু নিয়মে সবাই চলে। তো যাই হোক, আমার বান্ধবীরাও পুরো হলুদ কালারের শাড়ি পরছে, তা আমার কাছে হলুদ কালারের তাঁতের শাড়ি আছে, ওটাই আমি পরে নিয়েছি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আমাকে দেখে কিছু মনে হচ্ছে কোথাও যাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু যাচ্ছি। তোমাদের বলেছিলাম যে মেহেন্দিতে গেছিলাম, আজকে হলো হলদি হবে। তো হলদির যে অনুষ্ঠানটা হবে সেটা অনেকে সকালবেলার দিকে হয়, অনেকে দুপুরবেলার দিকে হয়, অনেকে সন্ধ্যেবেলার দিকে হয়। তাহলে এই ভাইটার হলো হলদির অনুষ্ঠানটা হলো সন্ধ্যেবেলার দিকে দিয়েছে, ভালোই হয়েছে। মেয়েরা স্কুলে গেছিলো, কর্তাও চলে এসছে অফিস থেকে। আমরা পুরো টিম ধরে যাবো এখন হলদি অনুষ্ঠানে। নাচ গান হই হুল্লোড় খাওয়া দাওয়া অনেক কিছু আছে। আশা করছি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার ব্লগটি, আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, কি এখনো হয়নি সাজাগুজো তোর? দেখি, ওই তো হয়ে গেছে। আমরা পুরো টিম কিন্তু রেডি হয়ে গেছি বন্ধুরা। যেই আমি বাইরে এসে ঘরের থেকে দেখছি, এই যে তিনজন দেখতে পাচ্ছ, এরা কিন্তু খেলতে শুরু করে দিয়েছে। বিয়ে বাড়ি যাবে কিন্তু খেলা কিন্তু কোনো রকমভাবে কম হয় না। তা যাই হোক, এরা তো যাবেই অবশ্যই। তা তাড়াতাড়ি এদেরকে নিয়ে আমরা পুরো টিম বেরিয়ে গেলাম, মানে নিচের দিকে চলে এসেছি। এক এক করে আসছে, আমি দাঁড়িয়ে আছি, অনেকেই আশেপাশে আমার দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ, চারপাশে কিন্তু আমরা বন্ধু বান্ধবরা কিন্তু এদিকে ওদিকে ছড়িয়ে আছি। তো সবাই মিলে আমরা একসাথে বেরিয়ে পড়েছি, যে যার গাড়িতে বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে এখানকার রাস্তাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, কিন্তু তার সাথে কিন্তু লাইটিংটা কিন্তু খুব ভালো লাগছে। আর এটা হলো যে বিয়ে বাড়িটা ভাড়া নিয়েছে, সেই বিয়ে বাড়িটা। তো সবাই মিলে আমরা যখন আসছি, এখানটায় বুঝতে পারছি না যে কোন জায়গাটাতে যাব, কেন কি একটা বিয়ের হলের মধ্যে দুটো বিয়ে চলছে, একদিকে হলদি হচ্ছে আর একদিকে কিন্তু বিয়ে হচ্ছে। তা যথারীতি জিজ্ঞাসা করে করে কিন্তু আমরা এগাচ্ছি। আমরা সবাই মিলে নির্দিষ্ট হলে চলে আসলাম। আসার পরপরই দেখছি সানাই বাজা শুরু হয়ে গেছে, আর এখানটাতে হলদি প্রোগ্রামটা হবে। কি সুন্দর করে সাজিয়েছে না স্টেজটা। আর দুদিকে বিশাল বড় বড় দুটো পিতলের গামলা রেখেছে, গামলার মধ্যে অল্প অল্প জল আছে। তারপরেই শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে হলদি প্রোগ্রাম। এক থালা ভরা হলদি, হলদিটাকে সুন্দর করে ছেলে মেয়ে উভয়কেই লাগাবে। এখানকার সিস্টেমটা দেখে না খুব ভালো লাগছে। কিন্তু দেখতে পাচ্ছ, একদিকে কিন্তু ছেলে দাঁড় করানো, ছেলেকে হলুদ মাখাচ্ছে, ছেলের মা বাবা আত্মীয় স্বজনরা, মানে বাবা পরে। আর আরেকদিকে কিন্তু মেয়ে দাঁড়িয়ে আছে আরেকটা গামলার মধ্যে, মেয়ের আত্মীয় স্বজনরা কিন্তু মেয়েকে মাখাচ্ছে। এইটা দেখে না আমার বেশ ভারী চমৎকার লাগছে। কেন দেখো, আমরা বাঙালি মানুষ, আমাদের কিন্তু যখন হলুদের যে নিয়মটা হয় সেটা কিন্তু অন্য রকমের। ছেলের বাড়িতে হলুদ প্রথমে হয়, তারপরে ছেলের গায়ের মাখা হলুদ কিন্তু মেয়ের বাড়িতে আসে, তখন তারপরে মেয়ের গায়ের হলদি হয়। কিন্তু এখানে পুরো অন্য ধরনের হলুদের অনুষ্ঠানটা না, সকালেও হতে পারে, সন্ধ্যাও হতে পারে, বিকালেও হতে পারে, মানে এদের নিজস্ব নিয়ম অনুযায়ী। তো হলুদের অনুষ্ঠানটা হওয়ার সাথে সাথে কিন্তু নাচ গানও শুরু হয়ে গেছে। বেশ ভারী মজা লাগছে কিন্তু দেখতে। অনেকেরই কিন্তু হলুদ মাখানোর পর্ব শেষ হয়ে গেছে, এবার আসলো আমাদের পর্ব, মানে আমাদের টিমের পর্ব। তো আমাদের টিমের প্রথমে জেন্টসরা গেল ভাইটাকে হলুদ মাখাতে, তারপর এদের মাখানোর পরে কিন্তু আমরা সমস্ত লেডিসরা যাব হলুদ মাখাতে। আজকে যে ভাইটার কি অবস্থা হবে হলুদ মাখতে মাখতে, তার কোনো শেষ নেই। জেন্টসদের মাখানোর পর যথারীতি আমরা উঠে পড়েছি। ভাই বলছে যে এই তো থালা ভর্তি হলুদ আছে, যে যা খুশি কিন্তু মাখাতে পারো। তারপরে আমরা সবাই মিলে ভাইটাকেও কিন্তু খুব সুন্দর করে হলুদ মাখালাম।
হলুদ মাখানোর সাথে সাথে আমার মোবাইলটা ধরিয়ে দিলাম একটা দাদার হাতে, বললাম আমাকে একটু ফটো তুলে দাও আর আমার ভিডিওটাও একটু নিয়ে নাও। তা নাহলে আমি তো ভিডিওটার মধ্যে আমি নিজেই আসতে পারতাম না, নাহলে বন্ধুরা এটাই সত্যি কথা, আমি তো সবার ভিডিও নিয়ে বেড়াই কিন্তু আমি আমার ভিডিওটা খুব কমই নিতে পারি বাইরে আসলে। ঘরে গেলে তো কোনো ব্যাপার না, ওখানে তো স্টিক আছে, সে যাই হোক ভিডিও নেওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এবার আমি ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি খাওয়া দাওয়ার জায়গাটা। বিশাল বড় হল আর প্রচুর পরিমাণে কিন্তু লোকজন। এখানে যে 200-300 লোকজন তা না, এদের একটা নিয়ম আছে, মানে যত আত্মীয় স্বজন হবে, ছেলের পক্ষ হোক মেয়ের পক্ষ হোক, সবাইকে মোটামুটি কিন্তু যতদূর সম্ভব কিন্তু নিমন্ত্রণ করবে। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু মহিলারা মোটামুটি হলুদ কালারের কিন্তু শাড়ি পরে এসছে, তার মধ্যে একাধিক আছে যে একটু অন্য কালারের পরেছে, কিন্তু বেশিরভাগ মহিলারাই কিন্তু সবাই হলুদ কালারেরই কিন্তু শাড়ি পরেছে। বড়দের হলুদ মাখানোর পর নিজেরা নিজেদের গালে হলুদ মাখায়, এটা এদের সিস্টেম আছে। আর তারপরে হবে এখন ফুল ছড়ানো, মানে ফুল দিয়েও একটা বরণ মতন করা হবে। আমি তো অত নিয়ম জানি না, তো যতটুকু আমি ভিডিওতে দেখতে পাচ্ছি ততটুকুই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করছি। মানে এখন 4-5 দিন সবাই দুলহানকে না ফুলের একটা নিয়ম আছে সেটা করবে। তা এইগুলো সমস্ত পর্বগুলো কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরছি। এরপরে আমরাও চলে এসেছি খেতে, কেন কি খিদেও অনেক পেয়ে গেছে, রাত্রিও কিন্তু অনেকটা হয়ে গেছে। যথারীতি আমরা সবাই কিন্তু খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি। অবশেষে থালা পেয়ে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা বড় একটা প্লেট, তার মধ্যে সবার আগে পড়লো মুগ ডালের হালুয়া, বেসনের পাতুরি, তারপরে এটা হলো আমটি। এবার যা আসছে না একটা বাটিতে সেটা হলো আমটি। আমটি মানে হলো বেসনটা যে ডাল দিয়ে তৈরি হয়, সেই ডালের যে জলটা বেরাবে সেই জলটা দিয়ে এটা তৈরি হবে। তারপরে দিল বেঙ্গানের একটা সবজি, তারপরে জোয়ারের পরোটা, মানে জোয়ারের লুচি আর রুটি, তার সাথে ভাত, আর তার সঙ্গে সঙ্গে আছে কিন্তু ডাল। প্রথমে ভাবছিলাম নেবো না, তারপর দেখছি যে সবাই নিচ্ছে বলে আমি একটু ডাল নিলাম। আর স্যালাড মতনও আছে, দেখি স্যালাডে কি আছে। এটা তো নেবো না, এটাকে ঠেচা বলা হয়, মানে বাদাম, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার একটা মিশ্রণ, যেটা খেতে খুবই ঝাল, ওই জন্য আমি নেবো না। আর আছে এই পটে দেখছি আছে লেবু, পেঁয়াজ আর নুনও আছে, তো ওইগুলো আমি নেবো না নিয়ে আমরা পুরো টিম কিন্তু পুরো থালা ভর্তি করে চলে যাচ্ছি একটা বড় সড়ো চেয়ার টেবিল দেখতে। তো একটা বড় মাপের টেবিল পেয়ে গেছি, আমরা সমস্ত লেডিসরা এখানে বসে পড়েছি। দেখতে পাচ্ছ টিম কিন্তু অনেক বড়, আর সবার কিন্তু থালা মোটামুটি ভর্তি আছে খাবারে। আমাদের সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানকার মহারাষ্ট্রের হলদিতে কি খাবার খাওয়ানো হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। খাবার খাওয়ার পরে আমরা সবাই বাইরে বেরিয়ে পড়েছি। এই যে 3টা বাচ্চা দেখতে পাচ্ছ ঠান্ডার মধ্যে কিন্তু আইসক্রিম খাচ্ছে, আমরা কিন্তু আর কেউ খাইনি। এবার আমরা লেডিসরা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছি, আর এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু জেন্টসরা গল্প করছে। বন্ধুরা আজকে প্রথমবার এরকম হলো 16 বছর আমি নাসিকে, যে হলদিতেও মানে মেহেন্দিতেও আমি আসলাম, হলদিতেও আসলাম। হলদির পুরো প্রোগ্রামটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি এখন থাকতে পারছি না, রাত্রির অনেক হয়ে গেছে, প্রায় 10:30টার মতন বেজে গেছে। এখন আরও অনেক অনুষ্ঠান ছোটো ছোটো বাকি আছে, পুজো হবে, তারপরে এখানে ধাগা লাগাবে, অনেক কিছু হবে। ততক্ষণ থাকা তো সম্ভব না, সবথেকে বড় কথা আমাদের টিমের কেউ থাকছে না, ওই জন্য পরে যেতেই হবে। তো যতটুকু দেখিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার ব্লগটি, আমার চ্যানেলটি ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।